না না, ইঁদুর দেখে ভয় পাইনি। ইঁদুর থেকে তো হান্টা ভাইরাস ছড়ায়, এটা ভেবে ভয় পাচ্ছি। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আটলান্টিক মহাসাগরে চলাচলকারী একটি যাত্রীবাহী জাহাজে 3 জন মানুষের মৃত্যু হয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি হান্টা ভাইরাস সংক্রমণের কারণে। একটু ভেঙে বলি, হান্টা ভাইরাস হচ্ছে এক ধরনের ভাইরাসের গ্রুপ যা মূলত ইঁদুরের শরীরে থাকে, আর এটি ছড়ানো খুব সহজ। ইঁদুরের শুকনো মল, প্রস্রাব বা লালা শুকিয়ে গেলে সেখান থেকে ভাইরাস বাতাসে মিশে যায়, আর আপনি সেই বাতাসে শ্বাস নিলেই ভাইরাস ঢুকে যেতে পারে আপনার শরীরে। খুব বিরল কিছু ক্ষেত্রে দেখা যায় ইঁদুরের কামড় বা আঁচড় থেকেও এই ভাইরাস ছড়াচ্ছে। এই ভাইরাস দুটি গুরুতর অসুস্থতা সৃষ্টি করতে পারে। একটা হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম, এতে শরীরে ক্লান্তি, জ্বর, পেশিতে ব্যথা দেখা যায়, পরে মাথা ব্যথা, মাথা ঘোরা, কাঁপুনি এবং পেটের সমস্যা হতে পারে। যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা শুরু হয় তাহলে মৃত্যুর হার প্রায় 38% পর্যন্ত হতে পারে। 2025 সালের ফেব্রুয়ারিতে অস্কার জয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের স্ত্রী বেটসি আরাকাওয়া হান্টা ভাইরাস জনিত শ্বাসকষ্টে মারা যান। দ্বিতীয়টি হলো হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম বা HFRS। এটি গুরুতর এবং এটি মূলত কিডনিকে ক্ষতিগ্রস্ত করে। এতে পরে রক্তচাপ কমে যাওয়া, শরীরের ভেতরে রক্তক্ষরণ এবং কিডনি বিকল হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। দুশ্চিন্তার বিষয় হচ্ছে হান্টা ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়, যেমন অক্সিজেন থেরাপি, ভেন্টিলেটর, অ্যান্টিভাইরাল ওষুধ এবং প্রয়োজনে ডায়ালাইসিস। গুরুতর রোগীদের আইসিইউতেও ভর্তি করতে হতে পারে। ইঁদুর দেখে কেন ভয় পেলাম এবার বুঝতে পারছেন? বাসায় ইঁদুর ঢোকার পথ বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা CDC। সেটা হয়তো পুরোপুরি সম্ভব নয়, তাই পাশাপাশি খাবার খোলা জায়গায় রাখা যাবে না। ইঁদুরের মল পরিষ্কার করার সময় মাস্ক এবং গ্লাভস ব্যবহার করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুকনো মল ঝাড়ু না দিয়ে ভিজিয়ে পরিষ্কার করতে হবে যাতে বাতাসে না ওড়ে। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 1.5 লাখ মানুষ হান্টা ভাইরাস জটিলতায় ভোগে, যার বেশিরভাগই ইউরোপ ও এশিয়ায়। তবে সবচেয়ে বেশি হান্টা ভাইরাসের কেস কোথায় ঘটে জানেন? চীনে। যে সংখ্যাটা বললাম তার অর্ধেকেরও বেশি ঘটে চীনে।